ইউনূস সাহেবের সময় তো যে মানদণ্ডের কথাটা বলা হচ্ছে, তো তখন কিন্তু এই আইনের কিন্তু একটা পরিবর্তন আনা হয়েছিল, আন্তর্জাতিক মানদণ্ডে করার জন্যই কিন্তু পরিবর্তনটা আনা হয়েছিল। এবং সেই পরিবর্তন আনার আগে বিভিন্ন মানে যারা বিভিন্ন সেক্টরে যারা আছেন, আইনের সাথে যারা জড়িত কিংবা সাবেক বিচারপতি বা বিচার মানে আইন নিয়ে যারা গবেষণা করেন, তাদের সাথে আমার জানা মতে তাদের সাথেও পরামর্শ করা হয়েছিল এবং সেই পরামর্শক্রমে কিন্তু এই আইনের একটা পরিবর্তন আনা হয়েছিল। আমি যতদূর জানি এইটুকের মধ্যে। হ্যাঁ, এখন আপনি বলেন যে বিএনপি আমলে এটা আন্তর্জাতিক মানদণ্ডের হবে কিনা, অবশ্যই আমরা সেটা নিশ্চিত করার চেষ্টা করব এবং আমাদের যারা দায়িত্বপ্রাপ্ত নেতৃবৃন্দ আছেন, আইনমন্ত্রী একসময় তো অ্যাটর্নি জেনারেল ছিলেন এবং উনি এই আইন অঙ্গনেরও একজন খুব গুরুত্বপূর্ণ ব্যক্তি ছিলেন। একজন স্বনামধন্য আইনজীবী, নিশ্চয়ই তিনি এই বিষয়টা বিবেচনা করবেন বলে আমি মনে করি। সেই জায়গা থেকে আমার আপনার কাছে প্রশ্ন ছিল আগের বারও, যে বিএনপি তাহলে কবে এই বিচার প্রক্রিয়া শুরু করবে? ৭১-এর যুদ্ধাপরাধ আমরা মাত্র সরকারে আসলাম, ৩ মাসও কিন্তু হয়নি। তো এইখানে আমাদের অনেক জামাতের সঙ্গে আপনাদের যে দরম এক সময়কার আপনাদের অনেক চ্যালেঞ্জ মোকাবেলা করতে হয়েছে। সেই জায়গা থেকে আপনারা না, জামাতের সাথে আমাদের যে ঐক্যটা ছিল এটা একদম কৌশলগত ঐক্য। আমরা ৭১-এর ব্যাপারে জামাতের যে অবস্থান, যুদ্ধাপরাধের ব্যাপারে জামাতের যে অবস্থান, সেই অবস্থানের সাথে আমরা কখনোই একমত পোষণ করিনি। এবং বরঞ্চ আমরা যখন আওয়ামী লীগ সরকার এই যুদ্ধাপরাধীদের বিচার করেছিল, আমরা কিন্তু আমরা এই বিচার প্রক্রিয়া নিয়ে আমরা একটা কথা বলেছিলাম, এই বারেই বলছিলাম এটা যেন আন্তর্জাতিক মানদণ্ডের হয়, কিন্তু আমরা কখনো বলি নাই যে এই বিচার এটা বন্ধ করা উচিত। এটা যখনই আপনার আন্তর্জাতিক মানদণ্ডের বাইরে গেছে, যখন দেশে বিদেশে এটা নিয়ে কথা বলেছে, তার আগে কিন্তু আমরা এগুলো নিয়ে কথা বলেছি এবং সাংবাদিক সম্মেলন করে আমরা এই কথাগুলো বলেছি, প্রকাশ্যে বলেছি, গোপনে না, স্টেটমেন্ট দিয়ে আমরা এই কথাগুলো বলেছি। তো আমরা বলে জামাতের যে ৭১ সালে তাদের যে ভূমিকা কিংবা এই যুদ্ধ অপরাধ নিয়ে তাদের যে অবস্থান, তো সেই অবস্থানের সাথে বিএনপির ভূমিকা, বিএনপি কখনোই এটাকে সাপোর্ট করে না। আমরা সেই ব্যাপারে একেবারে জিরো টলারেন্সে থাকবো বা আছি। আমরা এই ব্যাপারে আমরা জোরালোভাবে যুদ্ধাপরাধীদের বিচার কেন চাই? অবশ্যই চাবে। আমরা বললাম ভাই, আমরা মাত্র ৩ মাস হলো ক্ষমতায় আসছি, আমাদের তো হানিমুন পিরিয়ডটাও পার করতে দিচ্ছেন না। আমরা তো এর মধ্যে অনেক চ্যালেঞ্জ মোকাবেলা করতে হচ্ছে। এই যে আপনার বৈশ্বিক চ্যালেঞ্জ আছে, এই যে আপনার মধ্যপ্রাচ্যের যুদ্ধ, জ্বালানি তেল, তারপরে একটা কি বলে গণ অভ্যুত্থানের পরে আপনার যে একটা অন্তর্বর্তীকালীন সরকার ছিল, সেটা তো কোনো নির্বাচিত সরকার ছিল না। এই সরকারও কিছু কিছু কাজ করে গেছে, যেটা পক্ষে বিপক্ষে অনেক বিষয় আছে, যার প্রতিক্রিয়া কিন্তু এখন হচ্ছে। এগুলোকে আমাদের মোকাবেলা করতে হচ্ছে। তবে একটা সংসদ অধিবেশন গেল, তারপর নতুন সরকার, নতুন মন্ত্রী, তাদের দায়িত্ব মানে বুঝে নিতেও তো একটা সময় লেগেছে। ধরেন এই গত ১৭-১৮ বছর তো বিএনপি ক্ষমতার বাইরে, এর মধ্যে অনেক আইনের পরিবর্তন ঘটেছে। আমাদের মন্ত্রী কিংবা এমপিদেরকে বা রাজনৈতিক নেতৃবৃন্দ যারা আমরাও আছি, আমাদেরকেও এই আইনগুলো মানে ভালো করে মানে ইয়েতে নিয়ে এসে আমাদের কিন্তু কথা বলতে হয় বা কাজ করতে হচ্ছে। সময় তো দিবেন, এটা তো ৫ বছর তো চলে যায় নাই, তাই না? তবে আমরা যেটা বলেছি, অবশ্যই বাংলাদেশের মহান মুক্তিযুদ্ধের যারা বিরোধিতা করেছিল, এই ব্যাপারে আমাদের অবস্থান আগেও যেরকম ছিল এখনো সেরকমই আছে। আমরা তাদের মানে সুযোগ দেওয়ার কোনো বা তাদেরকে ওই অবস্থানে ছাড় দেওয়ার কোনো সুযোগ আছে বলে আমাদের মনে হয় না।